কি খবর রেমিটেন্স ফাইটাররা, কেমন লাগছে এখন? যেদিন আসিফ নজরুল ওই প্রবাসী লাউঞ্জ আর 20 টাকা দামের কফি খাওয়ার উন্নয়ন করেছিল, সেদিন আমি বলেছিলাম যে এটা আর একটা আইওয়াস, ঠিক শেখ হাসিনার মতোই। সেদিন অনেকে আমার বিরোধিতা করেছিলেন, উল্টো আসিফ নজরুলকে বাহবা জানিয়ে তৃপ্তির ঢেকুর গিলেছিলেন। সেদিন আমি বলেছিলাম অপেক্ষা করুন, এর ফল পাবেন। পেয়েছেন তো? যেখানে আজকে ঢাকা থেকে জেদ্দায় যেতে একজন বাংলাদেশিকে প্লেন ফেয়ার গুনতে হচ্ছে 1,90,000 টাকার কম বেশি, সেখানে কলকাতা থেকে ওই জেদ্দায় আসতে তাদেরকে গুনতে হচ্ছে মাত্র 42,000 টাকা। তো এরকম প্রতিদান পাওয়ার জন্যই তো সে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন রেমিটেন্স শাটডাউন করে দিয়ে। ভেবেছিলেন যে না, এই বাংলাদেশ স্বৈর শাসক মুক্ত হোক, ভারতীয় দালাল মুক্ত হোক। তাই তো এক হয়ে ঐক্য গড়ে তুলেছিলেন, এই আশায় বুক পেতেছিলেন। কিন্তু কি হলো? আদৌ কি আপনাদের সেই আশা পূরণ হলো? হলো না। কারণ এই যে আসিফ নজরুল গং, আর একটা ভারতের দালাল ক্ষমতার চেয়ারে বসে আছে, আর যার প্রতিদান এখন আপনারা পাচ্ছেন এই সৌদিগামী, বিদেশগামী এই বাংলাদেশের মানুষ। সুতরাং একটা কথা ছোট্ট করে বলতে চাই ভাই, প্রবাসী ভাইয়েরা, এই আসিফ নজরুল গং মনে করে প্রবাসীরা প্লেন ফেয়ার দিবে এত বেশি, তাতে অসুবিধা কোথায়? কারণ বিদেশে তো টাকা ওরে আর সেটা ধরে ধরে 1,00,000 টাকা প্লাস এটা প্লেন ফেয়ার, এ তো কিছু না, তাদের কোনো অসুবিধা হওয়ারই কথা না। তারা যদি ভাবতো যে কতটা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীদের অর্থ উপার্জন করতে হয়, তাহলে এই সিন্ডিকেট তারা রাখতো না। তো যাই হোক ভাই, প্রবাসী ভাইয়ের আমার, রেমিটেন্স ফাইটাররা আবার প্রস্তুত হন আরেকটি যুদ্ধের জন্য। আবার ঐক্য গড়ে তুলতে হবে, রেমিটেন্স শাটডাউন করতে হবে, নয়তো এই ভারতের দালালরা বসে বসে এভাবে আমাদের উপরে জুলুম চালিয়ে যাবে। সুতরাং প্রস্তুতি নিন।